মসজিদের চাঁদা তোলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত এক। অন্যরা অপকর্ম করে বিএনপির উপর দোষ চাপিয়ে দিচ্ছে বলছেন টুকু। জানাবো ঈদের পর দেশে ফিরতে পারেন খালেদা জিয়া। এবং সর্বশেষ জানাবো নির্বাচন নিয়ে সংশয় কেন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মসজিদের চাঁদা তোলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত এক। সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের চাঁদা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। শনিবার থুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে হওয়া এই ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন, আহত হয়েছেন 8 থেকে 10 জন। পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, ছোট সগুনা কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজ চলছে, এজন্য এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তোলা হচ্ছিল। এই নিয়ে একই গ্রামের আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে হট্টগোল বাঁধে। এর জেরে শনিবার ইফতারের আগে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় দুপক্ষের বেশ কয়েকজন গুরুতর হন। এর মধ্যে আজাহার আলী নামে একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান। এ বিষয়ে বেলকুচি থানায় ওসি জাকেরিয়া হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যরা অপকর্ম করে বিএনপির উপর দোষ চাপিয়ে দিচ্ছে বলছেন টুকু। অন্যরা অপকর্ম করে সুকৌশলে বিএনপির ত্যাগী কর্মীদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বিএনপির এই নেতা বলেন, জনগণের শক্তি বড় শক্তি, বিএনপি জনগণের শক্তিতে বলিয়ান। বিএনপি কি কোনো ষড়যন্ত্র নিঃশেষ করতে পারেনি, আগামী দিনেও পারবে না। অপকর্ম করে অন্যরা সুকৌশলে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপির ত্যাগী কর্মীদের উপর। টুকু আরো বলেন, 71-এ 9 মাস যুদ্ধ করে যারা দেশকে হানাদার মুক্ত করে স্বাধীনতা এনেছিলেন তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। 71-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও অনেকে ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছিল। 24-এর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর তেমনি অনেক ভুয়া জুলাই আগস্ট বিপ্লব বিরোধী দেখা যায়। তাদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। 17 বছরের আন্দোলনের আকাঙ্ক্ষা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। ঈদের পর দেশে ফিরতে পারেন খালেদা জিয়া। রাজনীতির নানা চলমান আলোচনার মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়টিও আছে। চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়া খালেদা জিয়ার অপেক্ষায় আছেন দলের নেতাকর্মীরাও। তবে তার দেশে ফেরার ব্যাপারে এখনো সুনির্দিষ্ট কিছু বলতে পারছেন না কেউই। খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়টি চিকিৎসকদের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য এজেড-এম জাহিদ হোসেন। কাতারে আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান বিএনপি চেয়ারপারসন। সেখানে তাকে নামি হাসপাতাল লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। গত 24 জানুয়ারি সেখান থেকে বড় ছেলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ওঠেন খালেদা জিয়া। খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে এজেড-এম জাহিদ হোসেন বলেন, লন্ডন ক্লিনিকে চিকিৎসকরা যেদিন উপযুক্ত মনে করবেন সেদিন বিএনপি চেয়ারপারসন দেশে ফিরবেন। খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে এই চিকিৎসক বলেন, খালেদা জিয়ার আগের চেয়ে ভালো আছেন। ঘরের ভেতরে তিনি নিজে হাঁটাচলা করছেন, নিজ হাতে খাবারও খাচ্ছেন। পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার দিন আনন্দে কাটাচ্ছে বলে জানান জাহিদ হোসেন। দলীয় সূত্রে বলছে, খালেদা জিয়া নিজে দেশে ফেরার ইচ্ছের কথা জানিয়েছেন, তবে বিষয়টি নির্ভর করছে তার চিকিৎসকদের উপর। এই অবস্থায় আসন্ন ঈদুল ফিতরের আগে কোনো মতে তার দেশে ফেরা সম্ভব না। ঈদের পরে ঠিক কখন তিনি ফিরতে পারবেন সেই সিদ্ধান্ত চিকিৎসকেরাই নেবেন। চিকিৎসকদের সিদ্ধান্তের ভিত্তিতেই খালেদা জিয়া কবে দেশে ফিরছেন তা স্থির হবে। নির্বাচন নিয়ে সংশয় কেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সংশয় যেন কাটছেই না। বিশেষ করে নির্বাচনের সময় নিয়ে দেশের সবচেয়ে বড় ক্রিয়াশীল রাজনৈতিক দল বিএনপি বড় ধরনের সংশয়ের মধ্যে আছে। বিভিন্ন সময় এই ব্যাপারে তাদের বক্তব্য বিবৃতিতে যে আভাস পাওয়া যায় তাকে অবিশ্বাস্য বলা যেতে পারে। অথচ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলে আসছেন যে এবছর ডিসেম্বর থেকে আগামী বছর মার্চের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে। প্রধান উপদেষ্টা সেই কথার উপরে যে বিএনপি ভরসা করতে পারছে না তা তাদের প্রতিক্রিয়া স্পষ্ট। এই সংশয় কিংবা অবিশ্বাসের পাশাপাশি বিএনপির মধ্যে একটি অস্থিরতাও লক্ষ্য করা যায়। দলটির নেতারা অনেক সময়ই চলতি বছরের মধ্যে নির্বাচনের দাবি করে আসছেন, আবার কখনো কখনো আগামী জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলেও বক্তব্য বিবৃতি দিয়েছেন। গত বুধবারেও বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতা আগামী জুন জুলাইয়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে বক্তব্য দিয়েছেন। এই ক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয় একটি বিষয় হলো, দেশের অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচনের সময় নিয়ে সোচ্চার নয়। এমনকি গত বছরের জুলাই আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং তারপরেও যে রাজনৈতিক দলগুলো
বিএনপির সঙ্গে পাশাপাশি থেকে ভূমিকা রেখেছে সেই দলগুলো নেতাদের মুখেও আজকাল জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তেমন একটা কথাবার্তা শোনা যাচ্ছে না। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে জাতীয় সংসদ নির্বাচনের আগের অবশ্য করণীয় হিসেবে অন্তর্বর্তী সরকারের কাঁধে যে কাজের দায়িত্ব অর্পণ করেছে তা হলো সংস্কার, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন, দুর্নীতি দমন প্রভৃতি। সংস্কারের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব কাঁধে নিয়ে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। এরপরই প্রশ্ন ওঠে এসব সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় এবং নির্বাচনের সময় নিয়ে। যদি সব সংস্কার শেষ করে নির্বাচন করতে হয় তাহলে সেটা হয়তো 1-2 বছরের করা সম্ভব হবে না। সেই পরিস্থিতিতে বিএনপির বক্তব্য ছিল একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য ন্যূনতম যতটুকু সংস্কার করা দরকার সেটুকু করে নির্বাচনের আয়োজন করা হোক। অবশিষ্ট সংস্কার প্রস্তাব আকারে থাকবে এবং পরবর্তী নির্বাচনে সরকার সেই সংস্কারগুলো সম্পন্ন করবে। এক্ষেত্রে সমস্যা হয়ে ওঠে সংশয়। পরবর্তী নির্বাচিত সরকার যে অবশিষ্ট সংস্কার সম্পন্ন করবে তার নিশ্চয়তা আছে কি? 90 সালের গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত হয়েছিল যে 3 জোটের রূপরেখা, তাও তো পরবর্তী নির্বাচনের সরকার বাস্তবায়ন করেনি। আমাদের জাতীয় অভিজ্ঞতা তো ভালো কিছু না। তাই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অংশীদারদের মধ্যে বিএনপি ছাড়া অন্য প্রায় সবাই সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষ নেয়, কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে। এর মধ্যে শুরু হয় নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া। গঠন সংস্থান গণঅভ্যুত্থানের মূল সংগঠক এবং স্ট্রাইকিং ফোর্স ছাত্ররা প্রথমে জাতীয় নাগরিক কমিটির গঠন করেছিল, তা বিলুপ্ত করে নতুন রাজনৈতিক দল গঠনে উদ্যোগ নেয় এবং ইতিহাসের সেই দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন দেশের রাজনৈতিক অঙ্গনের বাস্তবতা। আসলে নির্বাচন নিয়ে বিএনপির সংশয়ের বলি আর অবিশ্বাস বলি কিংবা যে অস্থিরতা দেখা যায় তার প্রধান কারণ এই নতুন রাজনৈতিক দল, যা গঠনের মধ্য দিয়ে দেশের নতুন একটি রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট হয়েছে। শুরুতে বিএনপি নতুন দল গঠনের প্রক্রিয়াকে কিংস পার্টি গঠনের প্রক্রিয়া বলে অভিহিত করার চেষ্টা করেছে, কিন্তু খুব একটা সফল হয়নি। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন দলের প্রধানের পদ গ্রহণের আগে যখন পদত্যাগ করলেন তখন কিংস পার্টির বিষয়টি দৃশ্যত চাপা পড়ে যায়। তবে বাস্তবে চাপা পড়েনি, কারণ বলা হয়ে থাকে বিষয়টি এমন হতে পারে না যে হঠাৎ করে নাহিদ ইসলাম নতুন দলের প্রধান পদের জন্য মনোনীত হয়েছেন এবং সরকার থেকে পদত্যাগ করে সেই পদ গ্রহণ করেছেন, বরং এটাই স্বাভাবিক যে তিনি উপদেষ্টা থাকা অবস্থাতে দল গঠনের প্রক্রিয়ার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এসব বিতর্কের মধ্যে না গিয়ে একটা কথা বলা যায় যে বৃহত্তর জনপরিসরে জাতীয় নাগরিক পার্টি জুলাই আগস্ট গণঅভ্যুত্থান থেকে জাত এবং অন্তর্বর্তী সরকার সমর্থন পুষ্ট বলেই দেখা যাচ্ছে। কারণ এই দল গঠিত হওয়ার আগেই থেকেই প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকার অনেকেই ছাত্রদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা এবং যৌক্তিকতার কথা বলেছেন। সুতরাং এই দলের প্রতি অন্তর্বর্তী সরকারের আনুকূল্য কেবল অনুমানের বিষয় নয়, বাস্তব এবং যৌক্তিকও। এমন একটি রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী ভাবাই তো বিএনপির পক্ষে স্বাভাবিক। কাজে নতুন দলটির নিবন্ধন এবং নির্বাচনের জন্য অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার আগেই বিএনপি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ দেবে, এটাও স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো বিএনপি এই চাপ কতটা ফলপ্রসূ হবে? এই প্রশ্ন ওঠার কারণ বিএনপি ছাড়া অন্য কোনো দল দ্রুত নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অতটা সোচ্চার নয়। তাদের অনেকেই বরং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সম্পন্ন হওয়ার পরেই নির্বাচনে আগ্রহী। তবে এরপরও কোনো কোনো বিষয়ে হয়তো অন্তর্বর্তী সরকারকে বাধ্য করবে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নিতে। দ্রুত মানে আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন এবং হয়তো একই সঙ্গে গণপরিষদ নির্বাচনের অনুষ্ঠিত হতে পারে। এই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর হচ্ছে দেশের বিদ্যমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি। অন্তর্বর্তী সরকার যতদিন যাচ্ছে দেশের সামাজিক অস্থিরতা ততই বাড়ছে। খুন, দর্শন, রাহাজানি, ডাকাতি, চাঁদাবাজি, ব্যবসা বাণিজ্য, সম্পদ দখলের আগে কবে এখানকার মতো ছিল কেউ মনে করতে পারবে বলে মনে হয় না। সামাজিক অস্থিরতা চরমে উঠেছে, এটা গণ অভ্যুত্থানের জাত। সরকার যারা গণমানুষের সমর্থন নিয়ে সরকারে বসেছে তাদের কাছে মানুষ দীর্ঘদিন এই কথা বিশ্বাস করবে না যে পতিত স্বৈরাচারের দোসররা এসব করছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।